চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলিযুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন। সবাই জানে নাম ছাড়া কোনো গতি নাই, হরিনাম ছাড়া কোনো পথ নাই। হরের নাম হইব কে বলো। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে পার। যেন তেন প্রকার এন হরিনাম করতেই হবে, জয়ীছে তৈছে যাহা তাহা। না না, একবারে স্নান করেই হরিনাম করতে হবে এরকম না, নিয়মিত স্মরণে কাল। মহাপ্রভুর বাণী, তিনি বলেছেন হরিনামের কোনো নিয়ম নাই, হরিনামের কোনো কালাকাল নাই। শুক্লপক্ষে হবে আর কৃষ্ণপক্ষে হবে না, অমাবস্যায় হরিনাম হবে না, এরকম কোনো নিয়ম নাই। এবং সকালে সন্ধ্যায় হরিনাম হবে, বাকি সময় হবে না, এর কোনো কালাকাল নাই। যে কোনো সময় যে কোনো ভাবে হরিনাম কীর্তন করা যায়। কালাউ হরি সংকীর্তনা, যতদিন না এই পথে কেউ এসে দাঁড়াবে ততদিন তার গতির অন্যথা কোনো গতি নাই। এই ভব সমুদ্র পার হওয়ার একটাই উপায়, যে কোনো জন্মে যে কোনো সময়ে এখানে আসতেই হবে, হরিনামের দ্বারে আসতেই হবে। কালাউ হরি সংকীর্তনাৎ, যদি আমি কীর্তন না করব তাহলে আমার গতি কি হবে? যাবৎ জনমং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে শয়নম। যতদিন না হরিনাম প্রাঙ্গণে আসা যাবে, হাতে তালি দিয়ে মহাপ্রভুর কীর্তন করা যাবে, ততদিন তাকে জন্ম মৃত্যুর কোলে আসতে হবে। একবার মায়ের কোলে আসবে, একবার মৃত্যু হবে, আবার মায়ের কোলে আসবে। এই জন্য পণ্ডিত ব্যক্তি হরিনাম করে নেন, নামের আশ্রয় নেন, গুরু চরণে আশ্রয় নিয়ে নেন। আগপি জন্মন গিরিধারিলা, রাখো মিনতি ডাঙা পায়। গোপী জনমন গিরিধারিলা, রাখো মিনতি ডাঙা পায়। ওই গোপী জন মনোচ গিরিধারিলা, রাখবি নতি রাঙা পায়। গোপীজন মনোচ গিরিধারিলা, রাখো মিনতি। কানু ঠাকুর, ভক্তি জগতে এক ভক্তের নাম কানু ঠাকুর। আমরা তাঁর কথা শুনব, তাঁর কথার ভেতর দিয়ে আজ আমরা জীবনকে খুঁজে পাব, কিভাবে ভজন করে এই মনুষ্য জন্মকে সার্থক করে ভগবত লোকে পৌঁছে যাওয়া যায় সেই পরম তত্ত্বকে। রাখো মিনতি রাঙা পায়, গোপী জন মন গিরিধারিলা, রাখো মিনতি রাঙা পায়। গোপী জন মনোচ গিরিধারিলা, রাখবি নতি রাঙা পায়। একটা কথা বলি নাকি? বলি, কোনো কষ্ট হবে না তো? আচ্ছা, আমরা কি এরকমই থেকে যাব?
এই যেমন দুঃখে কষ্টে জীবন ধারণ করছি এরকমই থেকে যাব? কুমোরের বাড়িতে জন্ম, হাঁড়ি কলসি বানিয়ে বাজারে বিক্রি করে সংসার চলে। আমি তোমার স্ত্রী হয়ে জন্ম নিলাম, ছেঁড়া কাপড় পরে দিন কাটে। কত লোকে কত অলংকার পরে, কিন্তু আমি তো পড়তে পারি না। কত মানুষ কত রূপে বাড়ি বানায়, কই আমাদের তো বাড়ি নেই। স্বামী, আমরা কি এরকমই থেকে যাব? আমাদের জীবনে কি কোনো উন্নতি হবে না? আরে কি বলছো তুমি? উন্নতি মানে কি? উন্নতি মানে কি বাড়ি বানানো? বাড়ি অনেকে বানিয়েছে, কিন্তু দুঃখকে কি তাড়াতে পেরেছে? গাড়ি অনেকে চড়ে, কিন্তু জীবন গাড়িটা চলে না। অসহায়, অশান্তিময় জীবন। কি দরকার? অলংকার পরলে লোকে ভালো বলবে, কিন্তু তুমি যদি ভালো না হও তাহলে কি তুমি ভালো থাকবে? তো যারা অলংকার পরেছে, অনেক দামি দামি অলংকার, তাদের কি দাম বেড়ে গেছে? না। দেখো দেখো পত্নী, তোমাকে আমি কি বলবো, বউ হও তুমি আমার। আসল আসল উন্নতিটা কি জানো? আত্মার উন্নতি। সুখে থাকো দুঃখে থাকো, যদি গোবিন্দকে ভুলে না যাও, জানতে হবে তোমার মানসিক উন্নতি হয়েছে, আত্মার। ভালো দামি দামি শাড়ি পরলে, গয়না পরলে, জামা কাপড় পরলে কোনোদিন সুখী হওয়া যায় না। সুখী হতে গেলে ভালো গুণ চাই, সৎ গুণাবলী চাই, সৎ পথে চলতে হবে। তাহলে তোমার কোনোদিন ভয় থাকবে না, লুকোতে হবে না, কেউ তোমায় ধরে নিয়ে যাবে না, কেউ তোমায় ছোট কথা বলবে না। সৎ পথে চলো। তুমি পড়া রুটি খাও, পান্তা ভাত খাও, তুমি সুখে থাকবে। কিন্তু দামি দামি খাবার খাবে, কিন্তু তুমি রাতে ঘুমোতে পারবে না, কারণ তুমি অন্যায় পথে রোজগার করেছ। তার চাইতে কে কি করছে, বাড়ি বানালো গাড়ি বানালো, ওদিকে তাকিও না। ভগবত শাস্ত্রে বলেছে মনুষ্য জীবনের লক্ষ্য হচ্ছে ভগবানকে পাওয়া। জানো গিন্নি, জীবনে যদি ভগবানকে না পাও, তার কৃপা যদি না পাও, জীবনে কি পেলে? তুমি কি পেলে? কেউ সঙ্গে যাবে না, কিছুই সঙ্গে যাবে না, এ তো সবাই জানে। তাহলে তুমি কার জন্য কি করবে? তোমার অলংকার সঙ্গে যাবে না, শাড়ি গয়না বসনপত্র কিছুই যাবে না, কেবলই তুমি খালি হাতে যাবে। শুধু কে যেতে পারে? যদি তুমি জীবনে হরি নাম করো, কৃষ্ণ নাম করো, সাধু সঙ্গ করো, ওইটুকু তোমার সঙ্গে যাবে, আর কিছুই। গোপীজন মনোজ গিরিধারিলা, রাখো মিনতি রাঙা। রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। বল গোপী জন মনোজ গিরিধারিলা, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। উল্টো দিকে তাকিও না, যে যার কাজে মন দাও। কারা কি খাচ্ছে, কারা কি করছে দেখার দরকার নেই, তোমার যেটা করা দরকার সেটাই তো।
আমরা কুঁয়োরের ঘরে জন্ম নিয়েছি, আমাদের কাজ হলো হাঁড়ি কলসি বানিয়ে বাজারে বিক্রি করা। এখন মাটি তুলতে এসেছি, এই মাটি কাটছি, তুমি ঝুড়িতে করে নিয়ে যাবে, এই দিকে মন দাও, ও রাস্তার লোকের দিকে তাকিও না। কেউ গলায় হার পরে যাচ্ছে আর তুমি দেখে কান্নাকাটি করবে, জীবনে হেরে যাওয়া ছাড়া আর কিছুই হবে না। কেমন? আসলে গলার হার কি তারা তো জানে না। যখন মানুষ মরে যায় কোন হার সঙ্গে যায়? সোনার হার যাবে, মতির হার, হীরার হার যাবে না। কোনটা যাবে? যদি কেউ তুলসীর মালা পড়তে পারে ওটা কেউ খুলে নেবে না, ওটাই আপনার সঙ্গে যাবে। গোপীজন মনচ গিরিধারিলা, রাখো মিনতি রাঙা পায়। ফুলকপি ছোট মনোচর গিরিধারিলা, রাখো মিনতি রাঙা পায়। এই দেখো এই মন সকলি তোমারি দান, এই দেখো এই মন সকলি তোমারি দান। অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনা। আমার অন্তর কাঁদে বেদনা, অন্তর অন্তর কাঁদে বেদনা। গোপীজন মনোচ গিরিধারিলা, রাখো মিনতি রাঙা। আচ্ছা স্বামী, তাহলে কি কারো যদি স্বাদ জাগে কাউকে দেখে যে ও ভালো সেজেছে, ভালো খাচ্ছে, আমরা কি খেতে পারি না? না, এটা করতে নেই। যেমন কর্ম তেমন ফল। লোভে লোভ বাড়ে, পাপে পাপ বাড়ে। মানুষের চাওয়ার শেষ নাই, যত চাইবে, যত পড়বে, যত সাজবে, আরো সাজতে ইচ্ছে করবে। হরিনাম করো, মাটি তুলে নিয়ে চলো অন্যের দিকে। একটা তোমায় গল্প বলি, আস্তে আস্তে উল্টো দিকে তাকাবে না, খালি উল্টো দিকে রাস্তার দিকে থেকে বসে আছে। না না, আপনাদেরকে না, তার স্ত্রীকে বলছি। আপনারা তো আমাদের দিকে তাকিয়ে আছেন। তার স্ত্রীকে বলছে রাস্তার দিকে তাকিয়ে না, তোমাকে একটা কাহিনী বলি, তার থেকে একটা দামি জিনিস পাবে। কি? এক রাজবাড়িতে দুটো বলদ ছিল। বলদ তো, বলদ বোঝো? না না, আপনাদেরকে না, তার স্ত্রীকে বলছে, আপনারা তো বোঝেন। তুমি বোঝো? বলে হ্যাঁ হ্যাঁ, হেলে গরু, হেলে গরু, তাই না, হাল করা গরু, তাকে দুটো বলদ আছে। তার দুটো বলদ। আবার সেই রাজবাড়িতে একটা বড় ছাগল আছে, জানেন তো? ছাগল, সেটা আবার রানীমা নিজেই তাকে নিজের হাতে খাওয়ায়, নিজের হাতে যত্ন করে। তা এখন আর বলদের জন্য রাখাল আছে। এই সে আবার রাখাল মানে কি, মারবে, বকবে, ঘুষি মারবে যদি না খায়, দুষ্টামি করে। এই হেলে দুটোই মার খায়। তো এই হেলে দুটো তাদের ভাষায় দুজনের মধ্যে কথা বলছে। বলে জানিস, এই এত কষ্ট করে হাল টানি, বোঝা টানি, তবু দেখি রাখাল খালি আমাদেরকে গুঁতো মারে। এমন বড় শিং দিয়ে পেটে মেরে দেবো না, বুঝতে পারবো। তখন আরেকটা হেলে, সে তখন বলছে, মারবি আর তুই বাঁচবি, তোকেও মারবে, আর তোর পাশে যে আমি আছি বাদ যাও। তো অতএব তুই ভাই দলে থাকলে একজনের দোষে সকলেই দোষী হয়। তুই এরকম কাজ করিস না। আমরা গরু গোয়াল ঘরে আছি, রাখাল যা খেতে দেবে শান্তিতে যা পাস খা। বলে সেটা কি করে হবে? রানীমা ছাগলটাকে কিরকম গায়ে হাত বুলি বলে খাবিয়ে খাবিয়ে মোটা হয়ে গেছে।
ছাগল মোটা হয়ে গেছে, আর আমরা এত পরিশ্রম করি। রানীমা ওই তার মানে সুন্দর হাত, রানীমার যে হাত, ভালো হাত না, দেখতে সুন্দর, তার হাতের গয়না আংটি, সেই হাত দিয়ে ছাগলের গায়ে হাত বুলো, খা বাবা, খা বাবা, না খেলে শরীর খারাপ হবে, রোগা হয়ে যাবি, খা। এখন এই হেলে গরুটা বলছে সে তো কিছুই করে না, ছাগলটা রানীমা তাকে যত্ন করে খাওয়ায়, এত পরিশ্রম করি, আর আমাদেরকে রাখাল খেতে দেয়, মাঝে মাঝে মারে। একদিন এমন গুঁতো দেব না, ওই রাখাল মরে যাবে। আমার ইচ্ছে করে না রানীমার গায়ের হাত বুলানো, একটু খাওয়া, একটু আদর পাওয়া। তো তখন দ্বিতীয় হেলেটা বলছে, কেন গায়ে হাত বুলাচ্ছে, নিশ্চয়ই কারণ আছে। তুই ওদিকে তাকাস না তো, যা পাস তাই খা। মনে কর না ভগবান দিচ্ছে এরকম, তুই খেয়ে নে, কোনোদিন বাধা দিস না রে, মরে যাবি। এখন ভক্তমণ্ডলী মায়েরা এরকম চলছিল। কিছুদিন বাদে দেখা গেল বাড়িতে ভীষণ রসনাই, মানে আলোয় আলোয় ভরে গেছে, সানাই বাজছে। আর সেই হেলে গরুটা বলছে, হ্যারে রাজবাড়িতে কি হচ্ছে? বলে শুনিস নি? কি? আজ রাজকন্যার বিয়ে। বলে তাহলে তো ভালো মন্দ আসবে কিছু, না হলে রাখালকে মেরে ফেলো। মানে সানাই বাজছে। এই কুমোর তার বউকে গল্পটা বলছে। বলে তারপরে কি হলো? বলে তারপরে ওই হেলে দুটো দেখে যেই ছাগলটাকে রানীমা খাওয়াচ্ছিল তাকে গলায় দড়ি দিয়ে হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছে। তো সেই বলদটা বলছে, ভাইয়া, বলে কি রে? বলে এই ছাগলটাকে রানীমা খুব যত্ন করতো না, বলে তাকে টেনে নিয়ে যাচ্ছে কেন? বলে এবার বুঝ, তুই কার হাতের হাত বুলানো খাবি। বলে বুঝতে পারিস না, আজকে রাজকন্যার বিয়ে, ওকে দিয়ে। এবার বোঝো কেন হাত বুলাচ্ছিল, কেন রানীমা এত যত্ন করে খাওয়াচ্ছিল। আজ ওকে মারা হবে, ওর মাংস দিয়েই ভুরি ভোজ হবে, মানুষের আনন্দ হবে। হ্যাঁ, এই জন্য হেলে গরুটা যে খুব গুঁতোগুঁতি করছিল, বলে কিরে রানীমার হাত বুলানো খাবি? বলে কোনোদিন দরকার নেই, আমাদের এই বেশ আছে। বলে তুই আর কোনোদিন দুষ্টামি করবি না? বল মোটেই না, যা পাবো। এ বউ কি বুঝলে? বলে না গো, আর হার পরব না, আমার দরকার নাই। তার চাইতে এই তোমার সঙ্গে যে হরিনামের আনন্দে আছি, অল্প খাই দুঃখ নাই, যা পাই তাই খাই তাতেও কোনো দুঃখ নাই, ছেঁড়া কাপড়েও দুঃখ নাই, যেন প্রাণ ভরে নি তাই বলতে পারি। গোপী জন মনোজ গিরিধারিলা, রাখো মিনতি রাঙা পা। ওই গোপী জন মনোজ গিরিধারিলা, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়। রাখো মিনতি রাঙা পা। এই দেহ এই মন সকলি তোমার দান, এই দেহ এই মন সকলি তোমার দান। অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়। বল গোপীজন
মনোজ গিরিধা দিলা রাখো মিনতি রাঙা বল গোপী জন মনোচর গিরিধরিলা রাখবি নদী রাঙা পা গোপীজন মনোজ গিরিধা দিলা রাখো মিনতি রাঙা हरि हरि बोल। বলো রাধা মদন গোপাল কি। তা ঠিক আছে, ঝুড়িগুলো ভালো করে ভরে নাও। আমরা কুমোরের ঘরে জন্ম নিয়েছি, হাঁড়ি কলসি বানাতে হবে। এই স্বামী কোদাল দিয়ে মাটি কাটছে, আর ঠিক সেই সময় ঝুড়ি দিয়ে ভরছে তার স্ত্রী। তাদের কোনো দুঃখ নাই, ছেঁড়া কাপড়েও কোনো দুঃখ নাই। কেন? দুঃখহারি যিনি সকল বিপদ সকল দুঃখকে হরণ করে নেয়, সেই দুঃখহারি হরির স্মরণে যারা থাকবে তাদের আবার বিপদ কোথায়? কিন্তু ভক্তমণ্ডলী, কারণের কারণ সেকেন্ডে সেকেন্ডে মানুষের জীবনে অঘটন ঘটে যায়। চিৎকার করে উঠল না, হরি বল, হরি বল। কে? যেখানে কোদাল মারছিল সেইখানে চিৎকারটা উঠল, হরি বল, হরি বল। যেখানে মাটি কাটছিল এই আর্তনাদ, এই চিৎকার, এই করুণ সুর মাটি থেকে উঠে এলো। বেরিয়ে এলেন এক যোগী পুরুষ, তার ঘাড়ে কোদাল মেরে দিয়েছে। যেমন আজকে এখানে মদন মোহনজি আছে, আপনাদের জানাই আছে ঘটনা, আপনাদের দেশের ঠাকুর যার কাঁধে একটি দাগ আছে নাকি, তা সেই জিনিস আজ এক যোগী পুরুষ মাটির তলায় ছিল। এই মাটি তুলতে গিয়ে তার ঘাড়ে কোদাল মেরে দিল। চিৎকার করে উঠলে, দয়াময় ওগো কৃপা, কি করলি রে বেটা, কি করলি তুই? তুই আমার ঘাড়ে কোদাল মেরে দিলি রে। এতদিন মাটির তলায় তপস্যা করছি, মাটির তলায় ব্রহ্মের উপাসনা করছি, কোনদিন কেউ আমায় আঘাত করলো না। তুই বেটা আমার ঘাড়ে কোদাল মেরে দিলি। কত যে পৃথিবীতে অঘটন ঘটে তার কোনো খবর আমরা রাখি না। ভাবতে পারেন মাটির তলায় কেউ থাকতে পারে? কীট পতঙ্গ থাকে, কিন্তু মাটির তলায় কেউ তপস্যা করে কিভাবে? এনাদেরকে বলা হয় যোগী পুরুষ। যোগী, ঋষি, মুনি, তারা কারা? এই মানব থেকে, মহীয়সী নারী, আপনাদের ভেতর থেকে সবকিছু সাধনার ধন।
যে সাধনা করে সে সাধিকা হয়ে যায়, যে সাধনা করে সে সাধক হয়ে যায়। ভারতবর্ষে মহাপুরুষের অভাব নাই, মহিষী নারীর অভাব নাই। জীবনটা শুধু রান্না করার জন্য নয় মা, এই রান্না করলাম, ছেলে মানুষ করলাম, বাস এই তো না। এই জীবন না, এতে মুক্তিও নাই, এতে ভক্তিও নাই, এতে কল্যাণও নাই, আর আপনার গতিও নাই। এ তো শৃগাল কুকুরেরও এরকম বাচ্চা হয়, মিলন হয়, তাদেরও তো এই খেয়ে পরে ঘুমিয়ে কেটে গেল। মনুষ্য জন্মটা এরকম নয়, আরো কিছু যা দিতে পারে পৃথিবীকে। দেখবেন আমাদের মেদিনীপুরের বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা, উনিও তো একজন মা। কি করলেন? সারা পৃথিবীর মানুষ তার গলায় মালা দান করেন, মাল্য দান করেন, তার জীবনীকে স্মরণ করেন। তার টাচু তৈরি করে মোড়ের মাথায় দেওয়া হয়েছে। আমাদের ভাবলে কষ্ট হয় না যে আমরা কি করলাম জীবনে, আমাদের তো কেউ স্মরণ করবে না। সারা জীবন পরিশ্রম করলাম, অথচ আমরা এই জায়গায় পৌঁছাতে পারলাম না। তার কারণটা কি? এ জীবন ওই জীবন নয়। এই পশুদের মতো জীবন যাপন করা, স্বামী স্ত্রীর মিলন হওয়া, বাচ্চা হওয়া, খাওয়া আর ঘুমানো, এটা চারটা জিনিস পশুর আছে আর মানুষেরও আছে। মানুষ যখন এই চারটাকে অতিক্রম করে, তবে গিয়ে তিনি সূর্যের আলোকে আলোকিত হয়ে তিনিও জ্যোতি ছড়িয়ে দেয়, তার মহিমা ছড়িয়ে যায়। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। না 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 না, মানুষই তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতা পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের দেশে দিয়ে যায় তারা দেবতার দেবতার পরিচয়, দেবতার পরিচয় দিয়ে যায় তারা দেবতার পরিচয়, দেবতার পরিচয়। নানা মানুষই তারা তো নয়, নানা মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতা পরি। এটা হচ্ছে মনুষ্য জন্ম। হরিনাম শোনা মানে ওই জীবনটাকে বদলানো। রাস্ট পড়ে গেছে, হ্যাঁ, যাকে আপনারা বলেন যে জং ধরে গেছে, জীবনটা পলিমাটিতে চাপা হয়ে গেছে, তার অঙ্কুর হলো না বীজটা, এখন সেটাকে ওপরে তুলতে হবে। ভেতরে আগুন আছে, ওপরে ছাই, একটু খুঁটিয়ে দাও, বাতাসে আগুন উপরে উঠে আসবে। আমাদের ভেতরে জ্ঞানাগ্নি কামনা বাসনায় চাপা পড়ে গেছে। এই হরিনাম হচ্ছে খুঁটিয়ে দেওয়া, মনে করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া। যদি আবার কেউ জেগে উঠতে পারে, আবার কেউ জ্বলে উঠতে পারে। নানা মানুষই তারা তো নয়,
নানা মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতা পরিচয়। না 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 মানুষ তারা তো ভক্তমণ্ডলী মায়েরা, যোগী আমরা হতে পারছি না, আমাদেরকে ভোগী বলা যায়, যোগী বলা যায় না। যোগীকে যিনি ব্রহ্মের সঙ্গে সর্বশক্তিমান ভগবানের সঙ্গে যোগ, তাকে যোগী বলা হয়। বিয়োগী যারা ভগবানকে ভুলে মায়ার সংসারে আসক্তি হয়ে আছে, তারাই হলো বিষয়ী এবং ভোগী। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতা। হরিনাম শোনা মানে মজা করা নয়, হরিনাম শোনা মানে যা ছিলাম তাই থাকলাম তা না। হরিনাম হচ্ছে সেই স্বরূপে ফিরে যাওয়া, জীবনের মোড়কে ঘুরিয়ে নেওয়া। এর জন্যই মহাপ্রভু হরিনাম এনেছে। শুনলেই হবে, শুনলেই চমকে উঠবেন, কি ভুল করছি আমরা। ডাঙায় হরিনাম করি না, স্থলে হরিনাম করি না, আর তিনি মাটির ভেতরে হরিনাম করছেন। একটা জিনিস ধরিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন আপনারা কাদের মেয়ে, কোন বংশের মেয়ে, কোন বংশের ছেলে, আপনারা বুঝতে পারবেন। কখন বুঝবেন? যখন আপনাদের ব্রাহ্মণ বৈষ্ণব বলবেন। কি বলবেন? এই যে মা শ্রাদ্ধ করতে বসেছ, তোমার গোত্রটা কি? কজন জানে? হাতে গোনা গুটি কয়েক আগেকার মানুষ জানে, বর্তমানে কেউ জানে না। যদি বলা হয় গোত্র কি, সে বৌমা বলবে আমার শাশুড়ি কোথায় রেখে গেছে। গোত্র মানে কি? গোত্র মানে গড়া, আপনার জন্মটা কোন বংশে, তার নামটাই হচ্ছে গোত্র। যদি কেউ বলবেন শাণ্ডিল্য, যদি কেউ বলবেন ভরদ্বাজ, হ্যাঁ, এই যে কশ্যপ, কেউ বলবেন মধুকল্য, এনারা কারা? এনারা ঋষি, এনারা যোগী, এনাদের বংশে আমাদের জন্ম। তার মানে আপনারা ব্রাহ্মণের কন্যা, আপনারা ব্রাহ্মণের ছেলে। ব্রহ্মকে ধারণা করা, তাকে স্মরণ করা, তার ভজন করাই আপনাদের বংশের রেওয়াজ। এটা অধিকার, প্রাপ্ত হওয়া, করা, ভগবানের ভজন করাই আপনাদের স্বরূপ, এটাই আপনাদের স্বাভাবিক। কিন্তু আজ আমরা কি করছি? যোগীর জো নাই, আমরা ভোগী হয়ে গেলাম। ঋষিমুনি হতে পারি না, চণ্ডাল বেনে গেছি। বৃহস্পতিবার, অমাবস্যা, সংক্রান্তি মানতে চাই না, একাদশী মানতে চাই না। কেন? আরে 40 পারাইলে ফর্সা খাবো না, হ্যাঁ, খালি এটা খাবো না, ওটা খাবো না, ওটা কি খাও, জীবন চলে নাকি? ভুলে গেলেন আপনি কোন বংশের ছেলে, কোন বংশের মেয়ে। তাই তো আজ এই অকাল, অকাল ঋতু, যে সময়ের যা তা হয় না, তা পায় না মানুষ। কেন পায় না? আমাদেরই জন্য, আমরাই বদলে ফেলছি। এই জন্য মনুষ্য ধর্মটা আর নাই, পশুর ধর্ম গ্রহণ করেছে মানুষ। পশুদের খাদ্য হচ্ছে জীব হিংসা, মানে জীব হত্যা করে খাওয়া। বাঘ, সিংহ এরা জীব হত্যা করে খাবে। কিন্তু আজকে মানুষ কি করছে? মানুষ হত্যা করছে না, তাহলে মানুষ কি বাঘ সিংহ হয়ে গেছে?
মানুষ কি পশু হয়ে গেছে? পশুরা রান্না করে খায় না, মানুষ খায়। কিন্তু মানুষ জীব হত্যা করবে কেন? মানুষের খাদ্য তালিকা দিয়েছেন কি? শাক সবজি আর নানা সবজি এবং দুগ্ধজাত দ্রব্য এবং ফল মূল। সাত্বিক আহার ভগবানকে নিবেদন করে মানুষ তা পালন করবে। যারা জীব হিংসা করে, হিংসা প্রাণী, হিংস্র প্রাণী, তারা কি করে? তাদের দাঁতগুলো অসমতল। এই দেখবেন দাঁত অসমতল, বড় ছোট, কেন না হাড্ডি খাওয়ার জন্য। কিন্তু মানুষ হচ্ছে সমতল, মানে মানুষের দাঁত দেখবেন সমান। কেন? এরা হচ্ছে শাকাহারী, তাই বিধাতা সেরকম করে সৃষ্টি করেছে। কিন্তু মানুষ তো কাউকে বাদ দেয় না, জীব জন্তুর মতো জীবন যাপন করছে, কাউকে ছাড়ে না। তাই এই প্রবৃত্তি এলো কোথার থেকে? পশু খেতে খেতে, পশুর কথা ভাবতে ভাবতে জীবনটা পশুময় হয়ে গেল, জীবনটা জীবিকা বদলে গেল। ব্রহ্মত্বকে ভুলে গেলাম, মনুষ্যত্বকে ভুলে গেলাম, বিবেককে ভুলে গিয়ে শুধু যা পাবো খাবো, যেভাবে পাবো রোজগার করব। যদি কাউকে খুনও করতে হয়, কাউকে আঘাত দিতে হয়, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। তাই যাই হোক, এগুলিকে তুলে ধরতে হয়, কষ্ট দেওয়ার জন্য নয়। আমরা কারা? এটিকে মনে করার জন্যই কীর্তন। এটা খুঁচিয়ে দেওয়া, উস্কে দেওয়া, না হলে কীর্তনের প্রয়োজন নেই। নানা গান আছে, নানা নাটক আছে, সিনেমা আছে, নানা রকম তোয়াজ আছে যা বিনোদন করা যায়। কিন্তু হরিনাম কেন এনলেন? হরিনাম কেউ আনে না, স্বয়ং ভগবান যুগাবতার মানুষের কল্যাণের জন্য হরিনাম এনেছে, যাতে মানুষের পথ পরিবর্তন হয়, জীবন পরিবর্তন হয়ে হা নিতাই গৌর বলে নিজের ঘরে ফিরে যায়। হেলাতে জীবন হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নব যুগল কিশোর চরণ ভজ। মাল্লি রে, এরে কুমোর স্বামী স্ত্রী দুজনে হরিনাম গাইতে গাইতে আমার ঘাড়ে কোদাল মেরে দিলি। সেই যোগী পুরুষ, রুগ্ন কায় শরীর, তার পরিপক্ক কেশ সাদা হয়ে গেছে কেশ, তার বয়স কত কেউ বলতে পারবে না, এত বৃদ্ধ, তিনি মাটির তলায় বসে হরিনাম করছে। মানুষের এতটা শক্তি আছে যে মানুষ হরিনাম করতে করতে শক্তিধর হয়ে যায়। সেই পরম শক্তির বলে জলের তলায় থাকতে পারে, মাটির তলাতেও থাকতে পারে। হেলাতে জীবন জাপিও নাম যুগল, মানে কি এই সম্পদ আমাদের পাওয়া একচেটিয়া, এই আমাদেরই সম্পদ, আমরাও পারতাম, কিন্তু ওদিকে তাকাই না। তাই অবহেলায় আমাদের জীবন থেকে এই সম্পদ হারিয়ে গেল। এখনো যেটুকু আছে সৎ সঙ্গ করো। সাধু সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে কেন কারণ হেলাতে জীবন। মনামা মূঢ়মতি মনামা মনামা রে আমা। আর কাটাস না, রাধার স্বামী যুগলের ভজন কর। যদি মন স্থির করবি, সকল অভাব মিটাবি, তাহলে হরিনাম ধর, যোগীর সঙ্গ কর, সাধুর সঙ্গে হরিনাম।
হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ খেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ তজি ভগে আশা নামি মকরম রে পিপা সুমনামা মধুপে মজু তজি ভোগে আশা হরি নামে মকরন্দে রে পিপা সুমনামা মধুপে মজু হেলাতে জীবন রক্ত বেরোচ্ছে, রক্ত মানে অব্যক্ত যন্ত্রণা, কোদাল মেরে দিয়েছে তো এই জায়গাটাকে ক্ষতস্থানটাকে ধরে সেই যোগী পুরুষ উঠে পড়েছে মাটির তলা। তজি ভোগে আশা মনে রাখতে হবে রে, এই কুমোর বেটা মেরে দিয়ে আবার কাঁদছিস, মনে রাখ যত আশা ছোট হবে তত আশা কমবে, যত আশা বড় হবে বারবার এই জ্বালার সংসারে আসতে হবে। তজি ভোগে আশা নামি মকরন্দে রে পিপাসু মন মধুপে মজন তজি ভোগ আশা হরি নাম মকরন্ধে ওরে পিপাসিব মধুতে মজ ওরে পিপাসু মন মধুপে মজন ওরে পিপাসু মন। বাবা এই জন্য একে যত্ন করে নিতে হয়, প্রণাম করে বসতে হয়, এই এমনি এমনি পাওয়া যায় না। খপায় বেল ফুলের মালা দিয়ে টাঙ্গাইল শাড়ি পরে বিয়ে বাড়িতে গিয়ে কিছু উল্টোপাল্টা খাওয়া যায়, কিন্তু এ জিনিস পাওয়া যায় না। একে পেতে গেলে প্রণাম করে বসতে হয়। এখানে সর্বময় পিতা যার দ্বারা আমরা আসি আর যাই, কারো স্বাধীনতা নাই, যখনই ডাকবে চলে যেতে হবে, সেই ঈশ্বর পরব্রহ্ম এখানে বিদ্যমান। যতক্ষণ এই নাম ব্রহ্ম চলবে ততক্ষণ ভগবান এখানে আছেন। যে পারবে লুটে নিতে পারেন, অনন্ত জন্মের কাজ এক জন্মে হয়ে যেতে পারেন যদি লেগে যায়, তাকেই বলা হয় যোগী। যদি যোগ হয়ে যায়, আর না হলে সব থাকবে লাইট মাইক সব ফিটিং আছে, কানেকশন না থাকার জন্য কোনোটাই চলেনি। ভাবতে হবে আজ আমাদের দুর্ভাগ্য, অন্য কেউ গড়ে দেয় না, বিধাতা আমাদের ভাগ্য গড়ে দেয় না, আমাদের ভাগ্য আমরাই গড়েছি। দেখেন এমন একটা ছেলে মেয়ে জন্ম নেয় এমন একটা বাড়িতে, জন্ম থেকেই তার মা তাকে তিলক করিয়ে দেয়, দোলায় শুইয়ে দিয়ে কোলে নিয়ে কৃষ্ণ নাম শোনায়। ও ছেলেটা ও মেয়েটা কত ভাগ্য করেছে দেখুন তো। আপনারা আমরা এমন দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি। কৃষ্ণ নাম তো মা বাবা করেই না, কোন কৃষ্ণ ভক্ত বাড়িতে আসে না যে কেউ বলবে জয় নিতাই জয় রাধে হরি বল বলে দাঁড়াবে। এই জন্য ভাগ্য করে জন্ম নিতে হয়।
বিধাতা তো কেবল দাঁড়ি পাল্লায় মেপে তুমি যেমন করেছো সেই জায়গায় ফেলে দেবে। আমরা যা করব সেটাই কেবল উনি স্থানান্তরিত করে দেবে। তৈরিটা আপনাকে করতে হবে, প্রণাম আপনাকে করতে হবে, সৎভাবে আপনাকেই চলতে হবে, তবে বিধাতা কানেকশনটা দিয়ে দেবে, না হলে দেবে না। দেখে আজকে আপনারা যদি বৃন্দাবনে যান, নবদ্বীপে যান, দেখতে পাবেন কুমারী মেয়েরা ঝোলা মালা নিয়ে তিলক করে চোখের জলে কাঁদছে কৃষ্ণ বলে। বৃন্দাবনে যাবেন, বাঁকে বিহারী মন্দিরে কিছুক্ষণ সাইটে দাঁড়িয়ে থাকবেন, ওখানে ভিড়ে দাঁড়ানোর জায়গা নেই, হাজার হাজার মানুষ শুধু গোবিন্দকে একটু চোখের দেখা দেখবে বলে কি ভিড় সেখানে। সেখানেই দৃশ্য দেখতে পাবেন, কত যুবক কত যুবতী কাঁদতে কাঁদতে পড়ে যাচ্ছে, তাদের গায়ের উপর দিয়ে হাজার হাজার লোক চলে যাচ্ছে। কি আছে? যদি হয় যোগ, না হলে বিয়োগ। যদি কারো যোগ ঘটে যায়, কুলবধূ কুল ছাড়ে, রাজা রাজ্য ছাড়ে, নেতা নেতৃত্ব ছেড়ে দেয়। সনাতন গোস্বামী মন্ত্রিত্ব ইস্তফা দিয়ে, মানে ত্যাগ করে দিয়ে বৃন্দাবনে রাধে রাধে। কলিকালে রাজা প্রতাপ রুদ্র মহাপ্রভুর লীলা মহিমা দর্শন করে তিনি রাজ্য ছেড়ে দিলেন। ভাবুন, আজও ঘটছে অঘটন। কত মানুষ বিষয় বৈভব ত্যাগ করে হানিতাই গৌর বলে কাঁদছে। দেখেন, গোত্র আমাদের ঋষিমুনির গোত্র। আজকে আমরা কি খাচ্ছি লজ্জা হবে, কি করছি লজ্জা। আমাদের জীবনে গুরু নাই, ভাবলে অবাক হতে হয়। বৃদ্ধ হয়ে গেল, ৭৫ বছর বয়স, ৮০ বছর বয়স, এখনো ধূমপান করে, কিন্তু তার গুরু নাই, প্রসাদ পায় না। একে কে উদ্ধার করবে? এ তো কীট পতঙ্গ জন্ম পাবে, বৃক্ষলতার জন্ম পাবে। তাদেরকেই তো হাপুত্র করে কাঁদতে হবে। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে। ওরা কারা? তোমার মৃত্যুর কারণ। ওদের দুঃখেই তুমি কাঁদবে। তুমি নিজেই ফল দিয়েছো, তোমার বৃক্ষ থেকে ওই ফলের জন্ম, তুমি ওই ফল খেয়ে তোমাকেই ছটফট করতে হবে যন্ত্রণা। তাই কীর্তন শোনার লাগে। মহাপ্রভু এই জন্য এনেছেন, জীবের দশা মলিন হেরে। জীব হাসতে ভুলে গেছে, জীব আনন্দ করতে ভুলে গেছে, প্রেম থেকে বঞ্চিত হয়ে গেছে। এখন তাকে সেগুলো না পাওয়া পর্যন্ত এই পৃথিবীর কোন বস্তুতে কেউ শান্তি পাবে না। ভবে আসিয়া ভাবে ভাসিয়া লহরে কৃষ্ণ নাম। হবে আসিয়া হবে ভাসিয়া লহরে কৃষ্ণ নাম। হবে আসিয়া ভাবে ভাসিয়া লহরে কৃষ্ণ নাম। হবে আসিয়া হবে ভাসিয়া লহরে কৃষ্ণ নাম। জপনা কৃষ্ণ নাম, হরি নাম অবিরাম। জপনা কৃষ্ণ নাম, হরি নাম অবিরাম। জপনা জপ করুন। যদি দীক্ষা নাও হয়, হরিনাম প্রতিদিন জপ করুন সন্ধ্যা সকালে। আসবে গুরু, আসবেই, সময় আসবেই, কৃষ্ণ দয়া করবে। মহামন্ত্র নাম জপ করুন, মহামন্ত্র কীর্তন করুন, হাত তুলে হানিতাই গৌর বলে কীর্তন করুন। নাম কৃষ্ণ নাম অবিরাম। ভবে আসিয়া
ভাবে ভাসিয়া লহরে কৃষ্ণ না হবে আসিয়া ভাবে ভাসিয়া লোরে কৃষ্ণ না না না, শীতের দিনে হাত তোলার লাগবে না, চাদরের ভেতরে থাক। আমি কিন্তু বলছি না কাউকে তুলতে, কষ্ট যেন না হয়। গরমের দিনে হলে বলতাম খিচে তুলো, কিন্তু শীতের দিনে আমি কষ্ট, আমার নিজেরই কষ্ট হয়, আপনাদের কষ্ট দেব? তবে খুব ভালো, প্রণাম রইল সবার চরণে। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া লহরে কৃষ্ণ না হবে আসিয়া ভাবে ভাসিয়া লোরে কৃষ্ণ না ভাবে আসিয়া ভাবে ভাসিয়া লহরে কৃষ্ণ না হবে আসিয়া ভাবে ভাসিয়া লোরে কৃষ্ণ না জপনা হরিনা কৃষ্ণ না ও বীরা জপনা কৃষ্ণ না হরি না ও বীরা জপনা কৃষ্ণ না হরিনা ও বীরা জপনা কৃষ্ণ না হরি না ও বীরা ভবে আসিয়া, ভবে মানে সংসারে আসিয়া, ভাবে ভেসে যাও হরি নামের ভাবে, সৎ ভাবে, ভক্তি ভাবে, প্রেম ভাবে, প্রাণ ভরে নিতাই গৌর বলো। এটা কি কেন মাঝে মাঝে আপনাদের তো এই জায়গাটা দেখিয়ে দিতে হবে, নালে আপনারা ভুলে যাবেন। হ্যাঁ, ওই যে যোগী কথা বলতে গিয়ে এত কথা হলো। আমাদের কেউ যোগী যতদিন না হতে পারবো, যোগ চ্যুত হয়ে গেছে, কানেকশন থেকে চ্যুত হয়ে গেছে, তাই আজ আমাদের এই দুর্দশা। হ্যাঁ, বারবার মনে করিয়ে দিতে হবে। পদ ভুলে গেছি, স্বভাব ভুলে গেছি, ভাব ভুলে গেছি, আজ অভাবের তাড়নায় মরছি। যত পাই তত চাই, কি যে চাই, এত পেয়েও সুখী হতে পারি না, তবুও অভাব মেটে না। কিন্তু ছেঁড়া কাপড়ে ভাঙা ঘরে শান্তি কেন? শান্তির প্রেমময় শান্তি দাতা ভগবান যে গোপাল বসে আছে, কৃষ্ণ যার ঘরে তার। কৃষ্ণ কেশবা কৃষ্ণ কেশবা সুধা মাখা এই না, মধুর নাম মধু মাখা এই না। ও কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না, কৃষ্ণ না সুধা মাখা এই না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না। জপরে 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 রসনা। না, আপনি কি বলেন, বৃন্দাবন থেকে এসেছেন না এই জায়গাটা বৃন্দাবন?
কিন্তু আমরা যে মির্জাপুর বলে এলাম, বৃন্দাবন বললে আমাদেরকে তো ইউপি দেখিয়ে দেবে, যেখানে নাম সংকীর্তন। তাহলে মির্জাপুর আজ থেকে কেটে দিতে হবে। আধার কার্ডে কি লেখা হবে? বৃন্দাবন লিখলে বিওলার তো আপনাকে বলবে নকশায় আছে তো, রেকর্ডে আছে তো। হ্যাঁ, তার মানে আপনারা বলতে যাচ্ছেন যতক্ষণ হবে, যেখানে হবে সেটা বৃন্দাবন হবে না, যতক্ষণ হবে ততক্ষণ বৃন্দাবন থাকবে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধামকা, এই না কৃষ্ণ নাম মধুমাখা, এই না। এই নাম জপ ভলো আপনারে, ঘুচে যায় তৃষা প্রেম পাদাবাদী। এই নাম জপ ভলো আপনারে, ঘুচে যায় তৃষা প্রেম তৃষা। আর অভাব থাকবে না, মিটে যাবে। এ হরি নাম আপনাকে বুঝিয়ে দেবে, কোনো বস্তুই যখন তোমার না, তাহলে অভাব কিসে? হরি নাম করো, কৃষ্ণ নাম গাইতে গাইতে তোমার সঙ্গে যাবে। ঘুচে যায় তৃষা প্রেম পারাবাদে। কৃষ্ণ কেশবা, কৃষ্ণ কেশবা সুধামাখা, এই নাম হরি নাম মধুমাখা, এই না। কৃষ্ণ কেশব, যেটা বলছিলাম, এখানে বাড়ি কিনা জিজ্ঞাসা কেন করলাম? এখানে আছে কি কেউ মারা যাওয়ার সময় দেখেছেন কি কেউ মারা গেছে এর আগে? না, এখানে কেউ মরে না বোধ হয়। মরেছে? আচ্ছা, মরার সময় চোখে কি দিয়ে কি দেয় আপনারাও জানেন, তার মানে সবাই দেয়। মরে গেলে আরেকটা কি জিনিস দেয়? বুকে কি দেয়? বুকে কি জ্ঞানী দেখুন আমরা, জীবনে যে তুলসীকে প্রণাম করে না, জীবনে যে তুলসী পাতা খায় না, মরে যাওয়ার পরে চোখে তুলসী পাতা। ও যদি বোধহয় বেঁচে থাকতো ফেলে দিত। মরে গেলে তুলসী পাতা, আর মরে গেলে বুকে গীতা, বেঁচে থেকে গীতা পড়েনি। কৃষ্ণ কেশবা, কৃষ্ণ কেশবা সুধামাখা, এই না হরি নাম মধুমাখা, এই না। কদাল মারলি রে, হ্যাঁ? পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ঘাড়ে কোদাল মারলি আর তারপরে আবার স্বামী স্ত্রী দুজনে পায়ে পড়ে গেলি। পড়িল চরণ তলে,
পড়িল চরণ পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। ওই নয় আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। আমারে কৃপা কর বলে আজ পড়িল চরণ তলে। ওই নয় পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। জানি না ঠাকুর, আপনি যে মাটির তলায় আছেন আমি জীবনে বুঝতে পারিনি। মাটি কাটাই তো আমার কাজ। জীবনে কতবার ঝুড়ি ভরে মাটি এনেছি, কোনোদিন এই ঘটনা ঘটেনি। আজ কি দৈবের ইচ্ছা, আজ কোদাল আপনার গায়ে লাগলো। কি করে বুঝবো যে আপনি মাটির তলায় আছে? কোনো মানুষ কি মাটির তলায় থাকে? কুমোরের ছেলে মাটির তলায়, জলের তলায় তোরা পারবি না, তোরা পারবি না। ওর জন্য অনেক সাধন চাই রে। এই পৃথিবীর কোলাহলে যোগ হয় না রে, যোগ হয় না। এই অসৎসঙ্গের নিঃশ্বাস, বাতাস, পরিমণ্ডল দূষিত। দেখিস না এখানে কোনো ভালো শিশুর জন্ম হয় না। মায়ের হৃদয়কে বলা হয় ক্ষেত্র, ওই মাটিটা ভালো নয় রে, ওতে ভালো কিছু হয় না। মাতালের জন্ম হয়, চরিত্রহীনের জন্ম হয়, লক্ষ্মী ছাড়া মেয়ের জন্ম হয়, ঝগড়াটে। এই মেয়ে যে ঘরে যাবে সে ঘর ভেঙে দিয়ে চলে আসে। এই ছেলে যাকে বিয়ে করে যন্ত্রণায় জীবন ভরিয়ে দেয়। এই মাটিতে এই ফল হলো। সাধন বিনা সাধ্য বস্তু কভু নাই মিলে রে। ভালো কর তবে তো ভালো হবে। ভালো ধানের বীজ ফেল তবে তো ভালো ফল পাবে। ভালো হতে হবে, ভালো চাইতে হবে, ভালো করতে হবে, তবে তো তোর ভালো হবে। পাবি কোথায়? পারবি কেন তোরা? তোরা পারবি না। আরে আমি আজ কত বৎসর মাটির তলায় আছি আমি জানি না, তোরা কি করে বুঝবি? আর আমি এখানে নয়, আমি মাটির তলা দিয়ে, সমুদ্র তলা দিয়ে আমি নানা জায়গা পরিভ্রমণ করি। মহাতীর্থে, মহাসরোবরে, গঙ্গা, যমুনা, নর্মদা, আমি নানা তীর্থে তীর্থে ঘুরে বেড়াই। তাই এখানে কিছুদিন ছিলাম রে, তাই তোরা ঘাড়ে কোদাল মেরে দিলি। এখন কি হবে বলতো? কার বাড়িতে যাব? আমি তোর বাড়িতেই যাব। এই সকালবেলা চলে যাব, আমি সকালবেলা চলে যাব, তুই আমাকে রাতটা থাকতে দে তোর বাড়িতে। পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। আমারে কৃপা কর বলে
পড়িল চল, খালি পায়ে ধরে কাঁদে। হয়েছেটা কি বলবি তো? আগে আমাদের বাড়ি যাওয়া হবে না। হ্যাঁ, কদাল মারলি তুই, তোর বাড়ি যাব বললাম, তুই নিয়ে যাবি না? আগে না, আত্মীয় স্বজন এলে জায়গা দেওয়া যায়, সাধুকে জায়গা দেওয়ার মতো জায়গা তৈরি হয়। জানেন বাবা, এমন একটা বিছানা নাই যেটা আমরা ব্যবহার করি না। আপনাকে কোন বিছানায় দেব? এমন একটা বাড়িতে বাসন নেই যে আপনি প্রসাদ তৈরি করে গোবিন্দকে ভোগ লাগাবে। আমাদের বাড়ি যাবেন না আপনি? একটা জিনিস মনে রাখবি রে বেটা, ভুল করলি, বড় ভুল করলি রে। আত্মীয় স্বজন বাড়িতে এলে তোর মঙ্গল হয় না রে। ওরাও জীব হত্যা করে, ওরা সুরাপান করে, ওরা মিথ্যে বলে, ওরা যেখানে পা দেয় সেখানে পৃথিবী দেবী কেঁদে ওঠে। দুশ্চরিত্রের পদভারে পৃথিবী কেঁপে যায়, পৃথিবী ভারাক্রান্ত হয় পাপীদের ভারে। কেবল পৃথিবী তখনই আনন্দ পায় যখনই কোনো সৎ মানুষ সৎ ভাব নিয়ে সচ্চিদানন্দ গোবিন্দের গুণগান গাইতে গাইতে নর্তন করে পৃথিবীর বুকে, তখন ধরিত্রী মা আনন্দিত হয়। মানুষ হলি কিন্তু বেহুশ হয়ে রইলি। কেন পারবি না? এত লোক খেতে পায়, সাধু যদি না খেতে পায় তাহলে অসাধুকে খাইয়ে লাভ কি? মায়েরা ভোর থেকে ওঠে গো পুরুষের আগে, কিন্তু উঠে কার ঘরে ঝাড়ু দেন, কার জন্য কোন থালা বাসন মাজেন, কোন উচ্ছিষ্ট আপনারা ধুয়েন? অসাধু। আপনাদের ভাগ্য হলো না যে সাধুরা খেলেন, সেই পাত্রগুলো ধোয়ার সুযোগ পেলেন, এটো খাবার সুযোগ পেলেন। প্রসাদ, মহাপ্রসাদ। ঝাড়ু দিচ্ছেন, কিন্তু যেখানে ভূতের বাস, যেখানে মাতালের বাস, দুশ্চরিত্রের বাস, তার ঘরে ঝাড়ু দিচ্ছে। যেহেতু ভগবান নেই বাড়িতে, তাই আপনার বাড়িটা ভূতের বাড়ি হলো, ভগবানের বাড়ি হলো না। কৃষ্ণের সংসার করো। সংসার আমরা কেউ বানাতে পারি না, আমাদের বাপ 14 পুরুষও বানায় না। তার আগের থেকে সংসার আছে, আমরা চলে যাব, সংসার থাকবে, অনন্তকাল ধরে চলবে। সুতরাং দুদিনের পথিক তুমি, দুদিনের অতিথি তুমি, সৎ ব্যবহার করো, ভদ্র ব্যবহার করো, ক্ষণিক পরেই তো তোমাকে বিদায় নিতে হবে। যে কাজের জন্য এখানে অতিথি হয়ে এসেছো সংসারে দুদিনের জন্য, সেই জায়গাটায় তুমি হরি ভজন করে নাও, যোগীর মতো বসে যাও মাটির তলায়, মাটিতে বসে হরি নাম কীর্তন করো, জীবন ধন্য হয়। পথ চলিতে আরি বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে
কৃষ্ণ না হরি না মধুর না গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম সন্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথযাত্রী ও সন্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথযাত্রী ওই সন্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথযাত্রী ও সন্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথযাত্রী পথ চলিতে আজ বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ না হরি না মধুর না তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে হরি বল পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ না হরি না। আচ্ছা এখানে যারা আছেন একটু জিজ্ঞাসা করে নি দেখি কেউ বাড়িতে নিয়ে যায় কিনা। আমি কারো বাড়িতে যেতে পারি, কেউ নিয়ে যাবেন? বাবা, আসলে সেদিন বদলে গেছে, এখন অনেক মানুষই কৃষ্ণ ভক্ত। এখন প্রায় বাড়িতে অনেকেই প্রসাদ ভোজন করেন। আর প্রসাদ যদি নাও পায়, একজন সাধু এলে ব্যবস্থা করে যায় না? কেন করা যাবে না? আলাদা বাসন রাখতে হবে, কারণ সাধু কবে আসবে কেউ বলতে পারবে না, ঈশ্বর পাঠিয়ে দেবে। সাধু আসা মানে জানবেন ঈশ্বর এসে গেছে। কেন সাধুকে প্রণাম করলে কি মন্ত্র বলতে হয় বলুন তো? বলুন, আপনি বলুন। বাড়িতে বৈষ্ণব এলে আপনি না, এই যে লাল মা, বলুন মা কি মন্ত্র বলবেন? মনে নাই তো? আচ্ছা যাক, হরিনাম শুনছেন মানে মনে হয়ে যাবে। আমি তো যাকে বলছি তিনি বলবেন। বলুন, বাকিটা মনে নেই। আচ্ছা এখন ভয়ে মনে হচ্ছে না? না জানেন না, এখন সেরকম মা খুব কম আছে, এখন প্রায় জানে, অনেকেই জানে। এই জন্যই হরিনাম এখনো অনেকে শুয়ে শুয়ে হরিনাম শোনে বাড়িতে। সুযোগ দিয়েছেন ভগবান অনলাইনে। হ্যাঁ, নানা দেশে মানুষ হরিনাম শুনছে শুয়ে শুয়ে, চলতে চলতে, কাজ করতে করতে। এই সুযোগটা আগে ছিল না। ভালো কথা। দেখুন, বৈষ্ণবকে প্রণাম করা হয় কি বলে? কেন বৈষ্ণব এলে ভাগ্যবান বলা হয়? বাঞ্ছা কল্পতরু, আপনার সকল বাঞ্ছা পূর্ণ করার সামর্থ্য রাখে। সামর্থ্য বৈষ্ণব। তাহলে আপনি যা চাইবেন, যা পেতে চাইবেন, আপনার অভাব পূর্ণ হয়ে যাবে। একজন সাধু কল্পতরু, যা চাইবেন তাই পাবে। আর যদি আপনি পতিত হন, তাহলে পতিতানাং পা মানে ভো, হ্যাঁ, তরিয়ে যাবেন, উদ্ধার হয়ে যাবেন, আপনি মুক্ত হয়ে যাবেন। পতিতানাং পা মানে ভো, পাবন হয়ে যাবে যদি বাড়িতে বৈষ্ণব আসে। এই জন্য হরিনাম শুনে একটা ব্যবস্থা রাখবে, আপনাদেরই কল্যাণ হবে। সাধু আসবে, ব্যবস্থা থাকলে আসবে। যেদিনই আসবে
অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়াবে। কি মাথায় ঢুকেছে? এখন হ্যাঁ বলছে, ঘাড়ে কোদাল মেরে দিয়ে। যাকে তোর বাড়িতে তো নিয়ে যাবি না, বলেই দিলি, একটা অন্তত জায়গা বলে দে আমি কোথায় যাই, বল। রাতটা তো আমাকে থাকতে হবে। এই যে কোদালটা মারলি, রাস্তাঘাটে বসে থাকবো, পাগল বলে মারবে, তো একটা বাড়িতে আমায় উঠতে হবে, তুই বলে দে কার বাড়িতে যাব। ও ফটাং করে তার মনে পড়ে গেল, আমি কুমোর বটে, আমি পতিত বটে, আমি পামর বটে, কিন্তু আমাদের গ্রামের শেষ মাথায় একজন পরম বৈষ্ণব আছে, তার নাম হচ্ছে পুরুষোত্তম দাস, পরম বৈষ্ণব। স্বামী স্ত্রী দুজনেই কৃষ্ণ ভক্ত, তাদের কোনো সন্তান যদিও নেননি তারা, কিন্তু তারা দুজনেই কৃষ্ণ ভক্ত। আপনি যান, প্রসাদও পাবেন, জায়গাও পাবেন, ভালোও লাগবে। মানে আপনি যেমন বলুন, আপনি যেমন তারাও, আপনি যেমন আমরা, কিন্তু তার মানে আপনার ভালো লাগবে ওখানে, কিন্তু এখানে আপনার ভালো লাগবে না। এখানে কাদের ভালো লাগবে? এই আমরা এদেরকে ভালোবাসি। যদি একাদশী দিনেও বোতল নিয়ে ঢুকে যায়, মানে বোম্বে যাদের জামাই, মুম্বাই, এই দুবাই, এই সব জায়গায় যে সব জামাই আছে, তারা একবার তৈরি, শাশুড়ি মাকে বলবে মম্মি, হ্যাঁ, মানে তুম ভি পিয়েগা হাম ভি পিয়েগা। আর ওই শাশুড়ি দেখবেন পাড়ায় পাড়ায় ছুটে বলবে, জানো আমার জামাই কি বড় লোক হয়েছে, আমাকেও খেতে বলছে, সেও খাবে, কি ভালো লাগছে। মানে শাশুড়ি জামাই, মা ছেলে দুজনে মিলে পিবে, হ্যাঁ, পানীয় জল খাবে, সেটার জন্য গর্ববোধ করে। কি নচ্ছার শিক্ষা এগিয়েছে। সুরাপান করছে শিক্ষিত ছেলে কালী পুজোতে। আমরা গিয়ে বললাম যে আপনার বাড়ির ছেলে এত শিক্ষায় শিক্ষিত, সে সুরাপান করে কালী পূজার প্যান্ডেলের পিছনে পড়ে আছে। তার বাবা মা বলে ওকে সেনে এক গ্লাস খাবে না, মানে পুজো পার্বণে একটু আনন্দ করবে না। শ্যামবাবু কি বলেন, আপনারা কি একবারে মানে নিরামিষ হয়ে গেছে? ছেলেগুলো একটু আনন্দ করবে না, মজা করবে না? আমি ও আচ্ছা, আমি আসলে বয়স হয়েছে তো ওসব ভুলে গেছি ক্যালেন্ডার। তবে আপনিও ক্যালেন্ডার টাঙিয়ে রাখুন, আপনার কি দিন আসছে। শুধু ওকেশন নয়, প্রতিদিন চলবে। আর বাবাকে যখন শালা বলবে, তখন আপনি আমাকে খুঁজবেন। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকাজেই কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকাজেই কৃষ্ণ না। বলো না, না না বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকাজেই কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকাজেই কৃষ্ণ না। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, হরি নাম নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নামি সেই আমার প্রাণের প্রাণ, নামি সেই আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকাজেই কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকাজেই কৃষ্ণ নাম, মধু মাকাজেই
সুধা মাখা যে কৃষ্ণ নাম, মধু মাখা যে হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা যেই কৃষ্ণ নাম। হরি বল। হরি বল। মানে ওই যে ওই কাঁধে কি মেরেছিল, কাঠারি, তাই না? হ্যাঁ, মনে রাখবেন মা, আমি অনেক কথা বলতে বলতে ভুলে যাই। তাহলে কাঁধে কোদাল মেরেছিলেন, এখন সেই কোদালের দাগ হাতে চেপে নিয়ে কার বাড়ি যেতে বলল? পুরুষোত্তম দাস। ওরা বৈষ্ণব, ওরা সাধু, ওরা কৃষ্ণ ভক্ত। ওদের বাড়িতে 2 বেলাই প্রসাদ হয়, ওদের বাড়িতে 3 বার আরতি কীর্তন হয়, ওরা সর্বদা মালা জপ করে, ওরা সর্বদা সাধুদের সেবা করে। হ্যাঁ, এই বাড়ির নাম কি? এই বাড়ির নাম হচ্ছে তপোবন। এই বাড়ির নাম হচ্ছে বৃন্দাবন, যেখানে সর্বদা কৃষ্ণের সেবা হয়, কৃষ্ণের ভক্তের সেবা হয়। যেমন আপনারা বলতে পারবেন হরিনাম কোথায় হয় না বলুন তো? আচ্ছা, আর কি কোনো জায়গা নেই? সব জায়গায় জিজ্ঞাসা করলে একদম একদম পাক্কা সকলেই জানে যে ভাগাড়ে হরিনাম হয় না। কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরবো যার বাড়িতে হরিনাম হয় না। আমি কিন্তু বলিনি, মানে আপনারাই বলছে যে যেখানে হরিনাম হয় না সেই জায়গাটার নাম ভাগাড়, কিন্তু যার বাড়িতে হরিনাম হয় না। আচ্ছা, এটা গেল। যার বদনে হরিনাম হয় না, ওরে সর্বনাশ রে, তাহলে তো ভাগাড় একটা না, তো অনেক ভাগাড় পাওয়া যাবে। কিন্তু এত ভাগাড় রাখলে তো হবে না। ভাগাড়কে কি করতে হবে? কুপিয়ে মাটি তৈরি করে ফুল গাছ লাগিয়ে ভগবানের বাগান তৈরি করতে হবে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আহারে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ। গৌরাঙ্গ মহাপ্রভু কি?
আচ্ছা, বাড়ির মালিককে একটু ডেকে দেন না। বলবেন একজন বৃদ্ধ সাধু এসেছে। মানে না না না, এ মালিক না। হ্যাঁ, হরিনাম যদি কেউ শোনে জীবনেও বলবে না আমি মালিক। একজনই মালিক, এ পৃথিবীতে একজনই মালিক, সে হচ্ছে মুকুন্দ, ভগবান গোবিন্দ। আর সব আমরা তার চাকর। কেন বলুন তো? বলতে পারবেন কেন? মালিককে ডাকলে আসতেও পারে, না আসতে পারে, কিন্তু মালিক যখন চাকরকে ডাকবে, ওই চলে আয়, আমরা বলতে পারবো ধান রুইয়ে যাব, ধান কেটে যাব, এক থাপ পড়ে বদনা ঘুরি দেবে। এই হচ্ছে মালিক, যে যখনই ডাকবে যেতে হবে। আর আমরা এমন মালিক ডাকলে আসতেও পারে। এই জন্য মালিক হওয়া যাবে না। এখন এই বৃদ্ধ মানে এই ভক্ত বৈষ্ণব যার ঘাড়ে কোদাল মেরেছে, সে ওই ভক্ত পুরুষোত্তমের বাড়িতে উপস্থিত হয়ে গেছে। গিয়ে যেরকম বলে, যেমন আমরা কারো বাড়িতে গেলে কি বলি, বৌদি, মাসি, দিদি। আমাদের হরিনাম শুনুন আর মানে বদলে নেন। সেই দিদি বলবেন মুক্তি হবে না, মাসি বলবেন মুক্তি হবে না। আর সবসময় বরং এইগুলো ব্যবহার করুন, জয় নিতাই, রাধে রাধে, হরি বল, জয় গুরু। তাতে কি হবে? অজামিল নিজের ছেলেকে ডেকে নারায়ণ বলে যদি উদ্ধার হয়ে যায়, আমরা যদি রাধে রাধে বলি, শ্বশুরকে ডাকি রাধে রাধে, তবে অনেক সময় শাশুড়ির নাম রাধে, জামাই ডাকলে বিপদে পড়ে। শাশুড়ি আবার পাড়ায় গিয়ে বলে, কিরকম সাহস দেখলে, আমার নাম ধরে ডাকে। সে তো বোঝে না যে জামাই রাধা রানীকে ডাকছে, এ রাধে সে রাধে নয়। যাই হোক, সেরকম কদাচিৎ পড়ে যায়, সেটা বাদ দেন। যারা হরিভক্ত, যারা জানে, তারা জানে ও কোনো সম্বন্ধ থাকবে না, সব সম্বন্ধ ছাই হয়ে যাবে, শ্মশানে শেষ। কিন্তু যেটা থেকে যাবে সেটা কি? জয় নিতাই। এ ডাক জন্ম জন্ম থাকবে। যাকে খুশি আপনি জয় নিতাই বলুন, সেও জয় নিতাই বলবে। হরি বল বলুন, লাভ হবে, ক্ষতি হবে না। যেমন দেখবেন আপনারা এই যে নাম রাখা হয় না, সব নাম রাখে, জন্ম হলে কি রাখে, পিঙ্কি, পিঙ্কি, ঝিঙ্কি, রিঙ্কি, টিঙ্কি, এসব টিং টিং দিয়ে রাখে, তাই না? তো একজনের 5 জনা ছেলে, তো সেই 5 জনা ছেলের নাম কি রেখেছেন বাবা? বলে একজনের নাম রেখেছি ঝন্টু, বড় ছেলেটা আর কি। আমি ভালো নাম রেখেছেন ঝন্টু। তারপরেরটা কি রেখেছেন? বলে নন্টু। তাহলে এটাও খারাপ নয়, ঝন্টু নন্টু। 3 নম্বরে কি রেখেছে? মন্টু। ঝন্টু, নন্টু, মন্টু। তাহলে আপনি বেশ মিলিয়ে, ছন্দ মিলিয়ে রেখেছেন, ভালো। কিন্তু তারপরের দুটো বলে, একটার নাম নাট আর একটার নাম বল্টু। এটা কেন করেছেন? বলে কেন মিলিয়ে রেখেছি নাট আর বল্টু। হ্যাঁ, ঝন্টু, নন্টু, মন্টু, নাট আর কি, ভালো লাগে না? আমিও হেসে ফেলেছি। সে ভদ্রলোক বলে, হাসলেন কেন? আমি আপনার বুদ্ধি দেখে হাসলাম। বলে কেন, বুদ্ধির কি? নাই যে ঝন্টু, মন্টু, নন্টু সব একটু একটু, কিন্তু এই যে নাট আর বল্টু এটা লাগবে। আপনি যখন লুজ হয়ে যাবেন না, ও তো লাট বল্টুর দরকার, ওরাই তো টাইট দেবে। তা বলো রাধার মন কি, এরকম নাট বল্টু রেখে লাভ কি? যদি হরিদাস ডাকতে পারো, গোবিন্দ রাখতে পারো, কৃষ্ণ ডাকতে গিয়েও তো একবার হরিনাম।